Assalamu alaikum. Hello guys, welcome back to Sunny English Club. Today I am going to tell you about sentence connector. আজকে আমি তোমাদেরকে সেন্টেন্স কানেক্টর সম্পর্কে বলবো আর সেন্টেন্স কানেক্টর মাত্র 4টা সূত্রের মাধ্যমে কিভাবে সহজ করে করা যায় সে বিষয়ে আলোচনা করব। এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলের যারা সেন্টেন্স কানেক্টর নিয়ে সমস্যায় ভুগতেছো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আশা করি উপকৃত হবে। সো লেটস স্টার্ট। তো রুল 1, যদি এরকমের দেখতে পাওয়া যায় যে প্রথমেই সেন্টেন্সের একটি গ্যাপ দেওয়া রয়েছে, তারপর একটি সেন্টেন্স কমা সেন্টেন্স অর্থাৎ দুইটি সেন্টেন্সের মধ্যে একটি কমা এবং প্রথমে যদি গ্যাপ ফিলিং করতে বলা হয় সেন্টেন্স কানেক্টরসে, তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ওয়ার্ডগুলো। আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও অথবা মুখস্থ করে নাও। হোয়েন, দ্য, অলদো, এস, সিন্স, ইফ, আনলিস এটসেট্রা। এই শব্দগুলোই বেশি ব্যবহৃত হয় যদি এরকমেরটা থাকে। যেমনটি দেখা যায়, আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম। আই সো এ বার্ড, আমি একটি পাখি দেখতে পেয়েছিলাম। এখন প্রথমে তো রয়েছে একটি গ্যাপ, তাহলে এখানে কি বসাবে? এখানে যদি আমরা হোয়াইল বসাই তাহলে একবারে অ্যাপ্রোপ্রিয়েট হয় যে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, যখন আমি হাঁটছিলাম, আই সো এ বার্ড, আমি একটি পাখি দেখতে পেয়েছিলাম। নেক্সট এক্সাম্পল, দো হি ওয়ার্কড হার্ড হি কুডন্ট শাইন। এখানে কিন্তু দেয়া ছিল কি হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি কুডন্ট শাইন, সে কঠোর পরিশ্রম করেছে কিন্তু তারপরে সে কি করতে পারেনি, উন্নতি করতে পারেনি। তাহলে এখানে কিরকমের একটা মনে হচ্ছে যেন বিপরীত কিছু দিতে হবে। তাহলে আমরা জানি বিপরীত কিছুর ক্ষেত্রে দল, দ, বাট এগুলি বেশি ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আমরা নিচ্ছি দ। যদিও সে কঠোর পরিশ্রম করছে কিন্তু সে উন্নতি করতে পারেনি। নেক্সট, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছে। এখানে দেখো, অলদো হি ওয়াজ ইল, যদিও সে, অলদো অর্থাৎ যদিও সে অসুস্থ ছিল কিন্তু সে কি করছে, স্কুলে গিয়েছে। ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রম করো, তুমি জীবনে উন্নতি করবে। এখানে বোঝা যাচ্ছে যে যদি একটা কিছু করা হয় তাহলে আর একটা কিছু হবে, অর্থাৎ শর্ত প্রকাশ করছে। আর আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা করেছি ইতিপূর্বে আমাদের ভিডিওগুলোতে, কন্ডিশনাল সেন্টেন্সের আমরা দেখেছি। তো ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে কানেক্টরসটা কি বসছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে ইউ উইল শাইন ইন লাইফ, তুমি উন্নতি করবে। ইট ইজ স্প্রিং, এটা বসন্ত। দ্য কাকু সিংস, কুকি গান করে। তাহলে এখানে কি বসানো যেতে পারে কানেক্টরস হিসেবে? আমরা প্রথমে নিয়েছিলাম হোয়েন, তো এখানে দেখতে পাচ্ছি হোয়েন দিলে হয়ে যাচ্ছে। হোয়েন ইট ইজ স্প্রিং, যখন এটা বসন্তকাল তখন কি করে, কুকিল ডাকে। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি কুড নট ওয়ার্ক হার্ড, সে কি করতে পারেনি, কঠোর পরিশ্রম করতে পারেনি। অ্যাজ হি ওয়ার্ক হার্ড, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট ওয়ার্ক হার্ড, তাই সে কি করতে পারেনি, কঠোর পরিশ্রম করতে পারেনি। দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, আবহাওয়া খুবই খারাপ ছিল। উই কুড নট গো আউট, এ কারণে আমরা কি করতে পারি নাই, বাইরে যেতে পারিনি। তাহলে এখানে নিচে সিন্স, অর্থাৎ যেহেতু কোনো সময়ে কোনো কিছু হয়েছে বোঝালে সিন্স বসে। যেহেতু আবহাওয়া খারাপ ছিল তাই কি করতে পারিনি, আমরা বাইরে যেতে পারিনি। এগুলো হচ্ছে আমার রুল 1 এর মধ্যে। এই শব্দগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই রকমের ক্ষেত্রে যখন দেখা যায় যে সেন্টেন্স কমা সেন্টেন্স থাকে। রুল 2, সেন্টেন্স গ্যাপ সেন্টেন্স, অর্থাৎ দুইটি সেন্টেন্সের মাঝখানে যখন কানেক্টর বসাতে হবে তখন কি রকমের ওয়ার্ডগুলো ইউজ হয়? অ্যান্ড, বাট, অ্যাজ ওয়েল এজ, বিকজ, অর, এজ, হু, হুইচ, আনটিল, দ্যাট, সো দ্যাট, লিস্ট এটসেট্রা। অর্থাৎ এই ওয়ার্ডগুলি বেশিরভাগ সময় ব্যবহৃত হয়। অবশ্য কোন ওয়ার্ডটি ব্যবহৃত হবে সেটা নির্ভর করবে সেন্টেন্সের অর্থের উপর। এখন দেখি এক্সাম্পলগুলো। হি স এ টাইগার, সে একটি বাঘ দেখলো। ড্যাশ ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল, অর্থাৎ টাইগার দেখে চলে গেছে। এখানে দুইটির মধ্যে কানেক্টরস আমরা ব্যবহার করছি অ্যান্ড। সে একটি টাইগার দেখলো এবং সে কি করলো, চলে গেল, অর্থাৎ এবংটা এখানে কানেক্টরস, দুইটা সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করেছে কি, অ্যান্ড। হি ড্যাশ হিজ সিস্টার ওয়েন্ট দেয়ার, সে ড্যাশ তার বোনও সেখানে গিয়েছিল।
তাহলে অ্যাজ ওয়েল এজ, সে এবং তার, একই সাথে তার, এরকম বোঝায় যে সে ও তার বোন সেখানে গিয়েছিল। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, ড্যাশ ইউ উইল নট শাইন, তুমি শাইন করতে পারবা না। তাহলে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অর অথবা, এখানে অরটা হচ্ছে কানেক্টর, যে কঠোর পরিশ্রম করো অথবা, অর্থাৎ নইলে কি করতে পারবে না, শাইন করতে পারবে না। অল রেসপেক্ট হিম, সকলেই তাকে শ্রদ্ধা করে, ড্যাশ হি ইজ অনেস্ট, যেহেতু সে কি সৎ, অর্থাৎ সে সৎ হওয়ার কারণে সকলে তাকে শ্রদ্ধা করে। হি ওয়াজ রিওয়ার্ডেড, ড্যাশ হি ওয়াজ ট্রুথফুল, তাকে সবাই কি করে, সে পুরস্কৃত হয়েছিল যেহেতু সে সত্যবাদী ছিল। তাহলে এটা বাংলা করলে কিন্তু অটোমেটিকলি চলে আসছে, সে পুরস্কৃত হয়েছিল অ্যাজ হি ওয়াজ ট্রুথফুল, যেহেতু সে কি ছিল, সত্যবাদী ছিল। তাহলে অ্যাজ মানে যেহেতু, অর্থাৎ অ্যাজ অর্থ হচ্ছে যেহেতু, আর এখানে যেহেতুটা অ্যাপ্রোপ্রিয়েট তাই আমরা নিচ্ছি অ্যাজ। আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি বা জানি, ড্যাশ কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে এসেছিল গতকাল। এখন এটার কানেক্টরস হবে আই নো দ্য বয়, আমি বালকটি চিনি, হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে কিনা এখানে গতকাল এসেছিল। আই বট এ পেন, আমি একটি কলম কিনেছিলাম, ড্যাশ ইজ রিড, এখন এইভাবে আমরা বলি আমি একটি কলম কিনেছিলাম যেটা কিনা লাল, তাহলে এই যেটা কিনা হুইচ, যেটি, তাহলে এই হুইচ এখানে কানেক্টরস, যে আমি একটি কলম কিনেছিলাম যেটি লাল। ওয়েট দেয়ার, এখানে অপেক্ষা করো, ড্যাশ আই কাম ব্যাক, আমি আসবো, আমি ফিরে আসবো। তাহলে এই সেন্টেন্সটাকে একটা অর্থপূর্ণ সেন্টেন্স কিভাবে হবে, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ না পর্যন্ত, আনটিল অর্থ যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসছি। আই ওয়াক ফাস্ট, আমি দ্রুত হাঁটছি, ড্যাশ আই শুড মিস দ্য ট্রেন, আই ওয়াক ফাস্ট লিস্ট আই শুড মিস দ্য ট্রেন, আমি দ্রুত হাঁটছি যাতে করে না আমি ট্রেনটি মিস করে ফেলি, যাতে করে না, আর যাতে করে না এর ইংরেজি শব্দ কি, লিস্ট। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, ড্যাশ উই শুড অবে হিম, যে আমরা তাকে মেনে চলবো। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, দ্যাট, যে উই শুড অবে হিম, এটাই গুরুত্বপূর্ণ যে আমরা তাকে মেনে চলবো। তাহলে এখানে কানেক্টরস হিসেবে দ্যাট ব্যবহৃত হচ্ছে। উই ইট, ড্যাশ উই ক্যান লিভ, আমরা খাই আমরা বাঁচতে পারি। তাহলে এটাকে যদি অর্থপূর্ণ সেন্টেন্স করতে হয় তাহলে কোন কানেক্টরসটি ব্যবহার করতে হবে, উই ইট, আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি বা বাঁচতে পারি। তাহলে এটার যাতে করে, যেন, এটার ইংরেজি হচ্ছে সো দ্যাট, যাতে করে আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। রুল 3, এই রুল 3 ক্ষেত্রে দেখা যাবে যে কোনো সেন্টেন্সের প্রথমেই শূন্যস্থান অর্থাৎ গ্যাপ দেওয়া রয়েছে এবং তারপর সেন্টেন্সটি দেওয়া রয়েছে, আর ওই সময় আমাদেরকে কী করতে হবে, ওই সেন্টেন্সটি পূর্ণ করার জন্য কানেক্টরস সামনে ব্যবহার করতে হবে। আর এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বহুল ব্যবহৃত কানেক্টরসগুলো হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অ্যাকচুয়ালি, আদারওয়াইজ, বিসাইডস, দেয়ারফোর, অ্যাজ এ রেজাল্ট, মোরএভার, থাস, হ্যান্স, এজ, লাইক, বাট, ইভেন, নাউএডেইজ, সিমিলারলি, আনডাউটেডলি, এটসেট্রা। এখন ফর এক্সাম্পল, ফার্স্টলি হি স্পিক্স দ্য ট্রুথ, প্রথমত সে কি করে, সত্য কথা বলে। তাহলে এখানে কি ব্যবহৃত হয়েছে, কানেক্টর হিসেবে ফার্স্টলি। আগেই বলে রাখি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এই কানেক্টরসগুলো কোনো ঘটনার বর্ণনা করতে ব্যবহৃত হয়ে থাকে। ফার্স্টলি হি স্পিক্স দ্য ট্রুথ, প্রথমত সে সত্য কথা বলে। সেকেন্ডলি, দ্বিতীয়ত হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা বলে না। থার্ডলি, তৃতীয়ত হি রেসপেক্টস দ্য সিনিয়র, সে কি করে, বড়দেরকে সম্মান করে। ফাইনালি হি ইজ অন অনেস্ট ম্যান, এবং ফাইনালি সে কি, চূড়ান্তভাবে সে একজন সৎ মানুষ। ড্যাশ ইট ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এখানে কানেক্টর হিসেবে ব্যবহার করতেছি অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি কেন, অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কানেক্টরস হিসেবে অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়। ড্যাশ হি উইল ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষা ফেল করবে। আদারওয়াইজ, অন্যথায়,
এখন অন্যথায় সে পরীক্ষা ফেল করবে। এই সেন্টেন্সটি আসলে পূর্বের সেন্টেন্স কি ছিল তার উপর ডিপেন্ড করে। যেমন পূর্বের সেন্টেন্স যদি থাকতো যে সে ভালো করে যদি পড়ালেখা না করে, সে ভালো লেখাপড়া করলে কি করবে? পাশ করবে। অন্যথায় কি করবে? সে পরীক্ষায় ফেল করবে। ড্যাশ প্রাইস হাইক ইজ এ কার্স। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি একটি অভিশাপ পরিণত হয়েছে। তাহলে নাও এডিস, এখন, ইদানিং কালে, এরকম একটা বোঝাতে নাও এডিস ব্যবহৃত হয়। হি ইজ অন অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। আনডাউটেডলি, এখানে কানেক্টেড হচ্ছে আনডাউটেডলি, যে নিঃসন্দেহে সে একজন কি সৎ লোক। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার উচিত আরো বেশি পরিশ্রম করা। তাহলে মোর ওভার, অধিকন্তু ইউ শুড ওয়ার্ক হার্ড, যে তোমার কি করা উচিত? আরো বেশি পরিশ্রম করা। ইউ সো শ্যাল ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, এটি একটি প্রবাদ বাক্য। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে কানেক্টরস সেটা হবে অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। এবার দেখি রুল 4, পেয়ার কানেক্টরস অর্থাৎ যুগল কানেক্টরস, অর্থাৎ দুইটি কানেক্টরস থাকবে, মাঝখানে হচ্ছে সেন্টেন্সের আবার কিছু কথা থাকবে। এই পেয়ার কানেক্টরস গুলো কি? কানেক্টরস দুইটি মিলে একটি যুগল কানেক্টর তৈরি হয়। সো ডট ডট দ্যাট, বোথ ডট ডট অ্যান্ড, নিদার ডট ডট নর, ইদার ডট ডট অর, নট অনলি ডট ডট বাট অলসো, টু ডট ডট টু। এখন এগুলোর ব্যবহার দেখব। ড্যাশ হিজ সিস্টার ওয়েন্ট দেয়ার, ইদার হি অর হিজ সিস্টার ওয়েন্ট দেয়ার, সে অথবা তার বোন সেখানে গিয়েছিল। ড্যাশ কলি ড্যাশ নাহিদ ফিনিশ দ্য ওয়ার্ক, নিদার কলি নর নাহিদ ফিনিশ দ্য ওয়ার্ক, না কলি না তো নাহিদ, কলি এবং নাহিদ কেউই কাজটি সম্পূর্ণ করেনি। ড্যাশ ইউ স দ্য বার্ড, নট অনলি হি বাট অলসো ইউ স দ্য বার্ড, শুধুমাত্র সেই নয় তুমিও কি করেছিলে? পাখিটি দেখেছিলে। হি ইজ ওয়াক, হি ইজ টু ওয়েক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ ওয়েক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, হি ইজ ভেরি ওয়েক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে, ভেরি ডট ডট অ্যান্ড, এই কানেক্টরসটি এখানে ব্যবহৃত হয়েছে। হি ইজ ওয়েক হি ক্যান নট ওয়াক, হি ইজ সো ওয়েক, সে এতই দুর্বল যে, দ্যাট অর্থাৎ যে, হি ক্যান নট ওয়াক, সে কি করতে পারে না? হাঁটতে পারে না। হি লাইকস বোথ ফিশ অ্যান্ড মিট, সে কি করে? মাছ এবং মাংস উভয় পছন্দ করে। এখানে লাইকসের পর যে বোথ ফিশ রয়েছে, এটাই হচ্ছে আমাদের সেই ডট ডটের জায়গায় বসা ওয়ার্ডগুলো। এখানে ছিল যে হি লাইকস বোথ ফিশ অ্যান্ড মিট, সে কি করে? মাছ এবং মাংস উভয় পছন্দ করে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে কানেক্টরস, যে একই রকমের অনেকগুলো কানেক্টরস থাকে যার অর্থগুলো প্রায় একই, অর্থাৎ সমার্থক কানেক্টরসগুলো নিয়ে কথা বলবো, এবং বাকি যা কিছু থাকে কানেক্টরে তা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে। তাহলে ভিডিওটি কেমন লাগলো জানাও। ভিডিওটি সম্পর্কে এবং গ্রামারের অন্যান্য বিষয় সম্পর্কে নতুন ভিডিও পেতে কমেন্ট করো, লাইক করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।